আসসালামু আলাইকুম, সবাইকে অ্যাকাউন্টিং এ স্বাগতম। হিসাব চক্র থেকে সব সময় সকল ধরনের পরীক্ষাতে এমসিকিউতে প্রশ্ন এসে থাকে। তাহলে হিসাব চক্রের ধাপগুলো আমরা এক নজরে একটু দেখে নিই। তো আধুনিক হিসাব বিজ্ঞানে হিসাব চক্রের ধাপের এই স্টেপগুলো আসলে খুঁজে পাওয়া যায়। সনাতন হিসাব বিজ্ঞান আবার আরেক ধরনের হয়। যেহেতু আমরা আধুনিক হিসাব বিজ্ঞানের মধ্যে আছি, তাহলে আমরা এই ধাপগুলো একটু সিরিয়াল বাই মনে রাখার চেষ্টা করব। তবে এখানে এই টাইপের প্রশ্ন আসা হয় না সাধারণত, যে হিসাব চক্রের ধাপ আসলে কয়টা। তো আমরা এখানে জাস্ট ধাপগুলো আমরা যদি সিরিয়াল ভাবে মনে রাখতে পারি, তাহলে আমরা কিছু প্রশ্ন এখান থেকে কমন পেতে পারি। তো হিসাব চক্রের ঠিক প্রথম ধাপটা হিসাব বিজ্ঞানের কাজটা শুরু হয় কিসের মাধ্যমে? লেনদেন বিশ্লেষণের মাধ্যমে। তবে লেনদেন বিশ্লেষণ করার আগে কিন্তু আমরা লেনদেন শনাক্ত করি। তাহলে শনাক্ত ও বিশ্লেষণ কিন্তু একসাথে হয়ে গেল। অর্থাৎ আমরা শনাক্ত করি, আগে ঘটনা থেকে লেনদেনগুলো খুঁজে বের করি, তারপরে এগুলো বিশ্লেষণ করি, কোনটা ডেবিট হবে কোনটা ক্রেডিট হবে, তাই না? এইভাবে আমরা বিশ্লেষণ করি। এই বিশ্লেষণগুলো শেষ হয়ে গেলে আমরা কোথায় লিখে ফেলি? আমরা লিখে ফেলি জাবেদায়। তাহলে জাস্ট সিকোয়েন্সটা মনে রাখতে হবে। আমরা নরমালি যেভাবে হিসাব বিজ্ঞানটা শিখছি, ওইটাই হচ্ছে হিসাব চক্র। হিসাব বিজ্ঞানের কাজগুলো ধারাবাহিকভাবে কি হইতে থাকে? আবর্তিত হইতে থাকে, ঘুরতে থাকে একটার পর একটা, এইভাবে, তাই না? আচ্ছা, জাবেদা করার পর মনে করে দেখো তো আমরা কি করি? ঠিক জাবেদা করার পরের কাজটা কিন্তু কি করা? খতিয়ান করা, তাই না? জাবেদার পরে আমরা খতিয়ান করি। এই খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে, খতিয়ানের জের গুলো নিয়ে কিন্তু আমরা আবার কি প্রস্তুত করি? রেওয়া মিল প্রস্তুত করি। এবং এটাও মনে রাখা জরুরি, এই রেওয়া মিল যে প্রস্তুত করতেছে, এই রেওয়া মিলটাকে বলা হয় আনঅ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ অসমন্বিত রেওয়া মিল। কি বলা হয়? অসমন্বিত রেওয়া মিল বলা হয়। আচ্ছা, এই অসমন্বিত রেওয়া মিল বা রেওয়া মিল প্রস্তুত করার পরে আমরা কি প্রস্তুত করি? সমন্বয় দাখিলা দেই। কি দেই? সমন্বয় দাখিলা। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যারা কার্যপত্র করো তারা একটু যদি স্টেপগুলো মিলানোর চেষ্টা করো। রেওয়া মিলের পরে সমন্বয় আর রেওয়া মিল মিলে হয় সমন্বিত রেওয়া মিল। অর্থাৎ এবার সমন্বয় আর রেওয়া মিল মিলে হয়ে যাচ্ছে সমন্বিত রেওয়া মিল, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। এরপরেই কিন্তু আমরা কি করি? আর্থিক বিবরণীর দুইটা পার্ট আমরা করি, একটা বিশদায় বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। সর্বোপরি আমরা বলতে পারি আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। কিংবা আমরা যখন আর্থিক বিবরণীর অঙ্ক করি, তখন খেয়াল করে দেখবো একটা রেওয়া মিল থাকে, নিচে কিছু সমন্বয় থাকে। তাহলে সমন্বিত রেওয়া মিল থেকে আমরা কি করি? আর্থিক বিবরণী প্রস্তুত করি। আর্থিক বিবরণী যখন প্রস্তুত করা হয়ে যায়, এই আর্থিক বিবরণী প্রস্তুতের পরে আমরা কি দেই? সমাপনী দাখিলা দেই। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই সমাপনী দাখিলা দেওয়ার মাধ্যমে আমরা সকল প্রকারের নামিক হিসাব, অর্থাৎ আয় ব্যয়বাচক হিসাবগুলোকে বন্ধ করে দিই। আয় ব্যয়বাচক হিসাবগুলো বন্ধ করে দেওয়ার পর আমরা আবার একটা রেওয়া মিল তৈরি করি, যেটা নাম হচ্ছে সমাপন পরবর্তী রেওয়া মিল। তাহলে একটা জিনিস খেয়াল করতে হবে, সমাপনী দাখিলা দেওয়ার পূর্বে যে রেওয়া মিল ছিল, সেই রেওয়া মিলে কিন্তু আমার আয়, ব্যয়, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, 5 ধরনের হিসাবই ছিল। কিন্তু যখন আমি সমাপনী দাখিলা দিলাম, তখন কিন্তু আমি আয় আর ব্যয়বাচক হিসাবগুলো কিন্তু ক্লোজ করে দিলাম। তাহলে শুধু 3টা হিসাব থাকলো, সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব। তা এই হচ্ছে হিসাব চক্রের 9টা ধাপ। তার মাঝেও আরো কিছু ধাপ আছে, যেমন আছে হচ্ছে কার্যপত্র। কি আছে? কার্যপত্র আছে। আর একটা হচ্ছে বিপরীত দাখিলা। আরটা আছে কি দাখিলা? বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা। এখন এই দুইটা ধাপ হচ্ছে হিসাব চক্রের ঐচ্ছিক ধাপ। কি ধাপ? ঐচ্ছিক ধাপ বা আবশ্যিক নয়, যেগুলো করলেও হবে, না করলেও হবে। আরেকটা হচ্ছে হিসাব চক্রের একটা পরিত্যাজ্য ধাপ আছে, ভুল সংশোধনী দাখিলা। হিসাব চক্রের একটা ধাপ নাম কি? ভুল সংশোধনী দাখিলা। তো প্রশ্নগুলো কিভাবে আসে? সাধারণত আসা হচ্ছে হিসাব চক্রের চতুর্থ ধাপ কি? রেওয়া মিল। দ্বিতীয় ধাপ কি? জাবেদা। প্রথম ধাপ কি? লেনদেন বিশ্লেষণ। শেষ ধাপ কি? সমাপন পরবর্তী রেওয়া মিল। এইভাবে কিন্তু প্রশ্নগুলো হিসাব চক্র থেকে এসে থাকে। এবং সর্বশেষ এই প্রশ্নটাও আসে, ঐচ্ছিক ধাপ আসলে কোনগুলো। এইগুলো জানলে আমাদের এখান থেকে এমসিকিউ আসলে ইনশাআল্লাহ আমরা সবাই পারবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।